একটা ডিমান্ড আছে। রিসেন্টলি অনেকে নিউ সেলার যারা আছে তারা হয়তো আপনার মার্চেন্ট সেন্টারে যে মানে সাসপেনশনের বিষয়টা আছে, এটা হচ্ছে অনেকেই একদম অল্প কিছু ডলারে কাজ করে দেয়, বাট এটার মানে মূল যেটা হচ্ছে প্রাইসটা সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন $250 হিসেবে নেওয়া। আমি যেটা নেই আর কি, আমি সেটাই সেভাবে বলেছি। তো আমরা হচ্ছে মূলত এই যে 72তম ব্যাচে আসলে কি কি শিখবো এইটা নিয়ে আজকে একটু ডিসকাস করবো, প্লাস হচ্ছে আমাদের সাপোর্ট কেমন এবং আমাদের যে স্টুডেন্টরা আসলে কাজ শিখেছে এবং তাদের হচ্ছে কেমন শিখেছে এইসব নিয়ে আর কি আমরা একটু ডিসকাস করব। এখানে আমরা মূলত কি কি শিখবো, তো এখানে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্লাস মডিউলটা আছে এইখানে তো আছেই, পাশাপাশি হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই, গুগল মার্চেন্ট সেন্টার আসলে শিখতে গেলে যতটুকু লাগে আমাদের ওয়ার্ডপ্রেস, শপিফাই, কাস্টমাইজেশন একদম বেসিক থেকে সব দেখানো হবে। সো এখানে আসলে গুগল মার্চেন্ট সেন্টারের সাথে আপনারা ওয়ার্ডপ্রেস এবং শপিফাই কিন্তু বোনাস হিসেবে পাচ্ছেন। সো এখানে আসলে কোর্স ফি কিন্তু মানে নর্মালি 6,000 টাকা থাকে, এবং আমাদের যে অফার প্রাইসটা চলছে এখন সেটা হচ্ছে মাত্র 3,000 টাকা দিয়ে কিন্তু আপনারা এখন অ্যাডমিশন নিতে পারবেন। সো আচ্ছা, তাহলে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে আসলে কি, তো গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে কেমন ডিমান্ড আছে মার্কেট প্লেসে, তো এই বিষয়গুলো আসলে আমরা একটু যদি জানতে চাই তাহলে আমরা প্রথমত হচ্ছে মার্কেট প্লেসগুলোতে দেখতে পারি যে আসলে গুগল মার্চেন্ট সেন্টারের উপর কেমন কি ডিমান্ড এবং এটার হচ্ছে প্রাইসটা কেমন। মূলত গুগল মার্চেন্ট সেন্টার অনেকেই জানে, আবার হচ্ছে অনেকেই মানে বেসিকটা জানে, আবার অনেকে আছে ফুল কাজটা জানে, বাট কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু কারণে গুগল মার্চেন্ট সেন্টারটা অ্যাপ্রুভ করাইতে পারে না। তো অ্যাপ্রুভ করাইতে পারে না বলে দেখা যাচ্ছে যে দিন শেষে তারা কিন্তু একটা মানে হেরে যাওয়ার মতো একটা কাজ করে যে যেহেতু অ্যাপ্রুভ হচ্ছে না আমি আর এই কাজগুলো করব না। তো তখন দেখা যাচ্ছে যদি মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলোতে গিগ থাকে তখন সে গিগগুলো ডিলিট করে দেয়। তো আমরা আসলে এই যে চিন্তা ভাবনা এবং হচ্ছে এই যে প্রবলেমগুলো, এইটার কারণেই আমরা আসলে এই কোর্সটা স্টার্ট করেছি যে খুবই মানে সহজ না, গুগল মার্চেন্ট সেন্টার যে সহজ তা না। আমরা এইটা শিখবো, ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স শিখবো, পাশাপাশি এটাকে আসলে কিভাবে অ্যাপ্রুভ করানো যায় এবং হচ্ছে কোন কাজগুলো অ্যাপ্রুভ হয় এবং কোন কাজগুলো অ্যাপ্রুভ হয় না এগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করবো। এবং আপনাদের জন্য একটা বিশেষ মানে সিস্টেম আছে যে আমরা হচ্ছে একটা লিস্ট আকারে করা আছে যে কোন প্রোডাক্টগুলো আসলে অ্যাপ্রুভ হয় না, কি কারণে অ্যাপ্রুভ প্রবলেম হয়, কোন কাজগুলো আমরা নিব এবং কোন কাজগুলো নিব না, এই সব কিছু লিস্ট আকারে করা আছে আমরা, এবং হচ্ছে সেগুলো আমরা ডিসকাস করব, সেগুলো ডিটেলস আমরা ক্লাসে শিখবো, ঠিক আছে। তো গুগল মার্চেন্ট সেন্টার মূলত হচ্ছে আমরা একটু মার্কেট প্লেসগুলোতে দেখি যে আসলে এটার ডিমান্ড কেমন। আচ্ছা, তো গুগল মার্চেন্ট সেন্টারের যে সাসপেনশন বিষয়টা, এইটা আসলে কি যে গুগল মার্চেন্ট সেন্টার সব ঠিকঠাক থাকে, বাট যখনই ক্লায়েন্ট তার প্রোডাক্টগুলো আপলোড করতে যায়, আগে এমন সিস্টেমটা ছিল যে গুগল মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট আপলোড করলে কোনো প্রবলেম হতো না এবং ফ্রি লিস্টিংয়ে সে প্রোডাক্টগুলো দেখাইতে পারতো ফ্রি লিস্টিংয়ের মাধ্যমে। তো এখন
তো তখন আবার হচ্ছে শপিং অ্যাডস যখনই রান করতে যেত বা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স যে অ্যাডসটা আসলে রান করতে যেত তখনই গুগল মার্চেন্ট সেন্টারটা সাসপেনশন করে দিত। হ্যাঁ, তো এখন আবার এমন সিস্টেমটা হয়েছে যে আপডেটের কারণে আপনার যখনই প্রোডাক্টগুলো আপলোড করতে যাবেন তখনই আপনার যদি কোনো ভুল থাকে এবং সঠিক ওয়েতে যদি আপনি মার্চেন্ট সেন্টারটা সাজাতে না পারেন, মানে মার্চেন্ট সেন্টার এবং হচ্ছে ওয়েবসাইটটা যদি সাজানো না থাকে এবং যদি গুগলের কাছে মনে হয় যে বিজনেসটা ট্রু না, হ্যাঁ মানে রিয়েল না, সো সেক্ষেত্রে তখন কিন্তু গুগল সেই মার্চেন্ট সেন্টারটা কিন্তু সাসপেনশন করে দেয়। তো এইটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা ক্লাসে ডিটেলস শিখবো। এবং হচ্ছে আরেকটা বিষয় যেটা জানতে মানে বলতে চাচ্ছিলাম যে গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে কেন এতটা মানে ক্লায়েন্ট এতটা চাহিদা, মানে ক্লায়েন্টদের কাছে এতটা চাহিদা কেন, গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন হলে এত কাস্টমার মানে সেলারদের কাছে কেন আসে। তো কথা হচ্ছে এইটাকে বা এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন। অনেক ওয়ে আছে, অনেক গুগল অ্যাডস আছে, সেগুলোর মাধ্যমে তো মার্কেটিং করা যেতে পারে, বাট এত ঝামেলার মধ্যে কেন যায়। তো এইটার কোশ্চেন কিন্তু অনেকেরই আছে। তো এটার উত্তর হিসেবে আমি একটু বলবো যে আপনার পারফরমেন্স ম্যাক্স যে অ্যাডসটা আছে এটা আমরা এটা নিয়ে একটু পরে আবার আলোচনা করি। তার আগে হচ্ছে একটু পারফরমেন্স ম্যাক্সের গিকগুলো দেখি। হ্যাঁ, এই যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তো পারফরমেন্স ম্যাক্স যে ক্যাম্পেইনটা আছে এই ক্ষেত্রে এবং হচ্ছে শপিং অ্যাডস, হ্যাঁ শপিং অ্যাডস এবং পারফরমেন্স ম্যাক্স যখন আমরা অ্যাড ক্রিয়েট করতে যাব তখন দেখা যাচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারটা কিন্তু আপনার দরকার হবে। এখন শপিং অ্যাডসে তো হাই ডিমান্ড একটা বিষয় তো থেকেই যায়, আপনার ক্লায়েন্টের কিন্তু ভালো সেল আসে শপিং অ্যাডস থেকে। হ্যাঁ, তো শপিং অ্যাডসটা কিন্তু আবার যেমন তেমন আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে আপনার গুগল অ্যাডসটা গুগল অ্যাডস গুগল মার্চেন্ট সেন্টার এবং হচ্ছে ওয়েবসাইটে যদি সকল প্রবলেম সলভ না থাকে তাহলে কিন্তু আপনি শপিং অ্যাডসটা রান করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার গুগল শপিং অ্যাডস যদি দিতে যান তাহলে সব কিছু অল ওকে করে তবে আপনি শপিং অ্যাডসটা রান করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু শপিং অ্যাডসটা রান করতে পারবেন না। তো সেক্ষেত্রে শপিং অ্যাডসের হচ্ছে বিষয়টা হচ্ছে যখনই ক্লায়েন্ট সব কিছু ঠিকঠাক করে ক্লায়েন্ট যখন শপিং অ্যাডসটা রান করতে চায় তখন আপনার ওখান থেকে ভালো একটা প্রফিট আসে, মানে আপনার যে ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো আছে ভালো পরিমাণে সেল আসে যদি সেটা র্যাঙ্কিংয়ে চলে যায় এবং হচ্ছে ভালো আপনার অ্যাডসটা ভালোভাবে যদি রান করতে পারেন এবং সব কিছু যেন ঠিকঠাক থাকে তাহলে একটা ভালো প্রফিট আসে এবং হচ্ছে সেই প্রোডাক্টগুলো ভালো সেল আসে। ঠিক আছে, তো এই জন্য গুগল শপিং অ্যাডসের জন্য কিন্তু অতিরিক্ত মানে আপনার ক্লায়েন্টের বেশিরভাগই কিন্তু আপনার এটাতে চাহিদা বেশি। তো শপিং অ্যাডসটা দিতে গেলে তো অবশ্যই আপনাদের গুগল মার্চেন্ট সেন্টারটা রেডি রাখতে হবে এবং হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারটা যদি সাসপেনশন হয় কোনো কারণে, সেটা হতে পারে বিভিন্ন কারণে, তো সেই বিভিন্ন যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা হচ্ছে এই কোর্সে তুলে ধরবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। তো 72তম ব্যাচে আসলে শপিং অ্যাডস ডিটেলস এবং হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার A to Z মানে আপনার যে প্রবলেমগুলো আছে গুগল মার্চেন্ট সেন্টারে আসলে কোন কোন জিনিসগুলো আমরা ফলো করলে সেই মানে গুগল মার্চেন্ট সেন্টার যেন সাসপেনশন না হয় এবং যদি সাসপেন্ডেড হয় সেই মার্চেন্ট সেন্টারকে কিভাবে ব্যাক আনা যায় এবং কোন মার্চেন্ট সেন্টার কোন ওয়েবসাইট কোন প্রোডাক্টগুলো আসলে মানে কাজ নেওয়া যাবে না তো মানে সেগুলো আসলে কোনো রকমভাবেই অ্যাপ্রুভ করানো যাবে না, সেগুলো আমরা বাছাই করতে পারবো এই কোর্সের মাধ্যমে। এই কোর্সে আমরা অনেক কিছু জানতে পারবো এবং অনেক সিক্রেট বিষয়গুলো আছে যেগুলো বাংলাদেশে কোনো রকম আপনি কোর্স এই যে কোর্সটা আছে অন্য কোনো কোর্সে আপনি হয়তো পাবেন না। আমি যেভাবে কোর্সের মডিউল তো ঠিক আছে, বাট আমরা সিক্রেট যে কোর্স আপডেট হয় মানে কোর্সের যে বিষয়গুলো আছে সেগুলো প্রতি মুহূর্তে যে আপডেট হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার বিষয়টা নিয়ে সেগুলো নিয়ে আমরা হচ্ছে সেই প্রবলেমগুলো ফিক্স এবং হচ্ছে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবো এবং শিখতে পারবো। ঠিক আছে,
তো এখানে পারফরমেন্স ম্যাক্সের যে ক্যাম্পেইনটা আছে এটা তো আরো অনেক বেশি আপনার হচ্ছে প্রফিটেবল একটা ক্যাম্পেইন। সো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এই পারফরমেন্স ম্যাক্সের ক্যাম্পেইনের মধ্যে আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে সবগুলো ক্যাম্পেইন আপনি রান করতে পারবেন। যেমন ধরুন হচ্ছে শপিং অ্যাডস, তারপর হচ্ছে সেলস অ্যাড, লিডস অ্যাডস এবং হচ্ছে ইউটিউব অ্যাডস, মানে হচ্ছে আপনার ভিডিও অ্যাডসগুলো যেগুলো আছে সবগুলো অ্যাডস হচ্ছে আপনার পারফরমেন্স ম্যাক্সের ক্যাম্পেইন করলে একটা ক্যাম্পেইন করলে আপনার সবগুলো ক্যাম্পেইনের কাজ হয়ে যাবে। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং হচ্ছে এই যে আপনার গুগল মার্চেন্ট সেন্টারে যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো। সো এখানে আমি একটু কাজ করি, গুগল মার্চেন্ট সেন্টারটা আবার একটু দেখাই আপনাদের। দেখেন যখন আমি গুগল মার্চেন্ট সেন্টার লিখব তখনই সাসপেনশনের বিষয়টা আসে, কারণ আপনার শপিং অ্যাপসের থেকে আপনার হচ্ছে সাসপেনশনের যে বিষয়টা সেটা কিন্তু ক্লায়েন্টের চাহিদা বেশি। সো ক্লায়েন্ট দেখা যাচ্ছে সবই সেট আপ পারে, কিন্তু হচ্ছে আপনার সাসপেন্ডেড যখনই হয় তখন কিন্তু আর এটা ব্যাক আনতে পারে না। তো এটা আসলে সিক্রেট বিষয়, এগুলো আমরা সেলাররা ছাড়া ক্লায়েন্টরা আসলে অনেক সময় পারে না, এই জন্য আমাদের কাছে ক্লায়েন্টরা আসে। তো এইটার ক্ষেত্রে দেখেন এখানে মাত্র 2000টা রেজাল্ট আসছে, মানে সার্চ করলে আপনার 2000টা গিগ আসছে। এখন অনেকে আছে নতুন হিসেবে কাজ শেখে এবং গিগ দেয়, গিগ দেওয়ার পর দেখা যাচ্ছে যে যদি মানে কাজ না আসে, কাজ না পারে, সেক্ষেত্রে কিন্তু আবার গিগগুলো ডিলিট করে দেয়। বাট এখানে যারা একবার টিকে যায় এবং যারা এই পথটা বুঝে ফেলে যে গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে কিভাবে আপনার অ্যাপ্রুভ করানো যায়, তখনই সে হচ্ছে এখানে টিকতে পারবে। আদারওয়াইজ কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারে আপনার কাজ করে টিকতে পারবে। এখন গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে কি, এইটা আবার অনেক যারা নতুন আছেন তাদের আবার এইটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে আমি একটু ডিসকাস করি, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করে দেন হচ্ছে আমরা মডিউলে যাব লাস্টের দিকে। কারো কোনো যদি কোশ্চেন থাকে কমেন্টে করতে পারেন। আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি শোনা না যায় একটু জানাবেন। হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটাও একটু জানান, কমেন্টে জানান। আজকে আমি কিন্তু আপনাদের কোশ্চেনের আনসারও দিব এবং হচ্ছে আপনাদের হচ্ছে যে যদি প্রবলেম থাকে সেটাও শেয়ার করতে পারেন, আমি লাইভে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো আসলে যদি কোনো রকমের আপনাদের কোশ্চেন থাকে করতে পারেন, কমেন্টে জানান সবাই। সবাই কমেন্টে জানান, আমি কিন্তু আজকে সবার কোশ্চেনের অ্যান্সার দিব। হ্যাঁ, আচ্ছা আমি একটু সবাইকে একটু টাইম দিচ্ছি, সবাই একটু জানান ক্লাসগুলো আসলে দেখা যাচ্ছে কিনা, মানে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এবং হচ্ছে যদি কোশ্চেন থাকে কোশ্চেনগুলো বলেন। আমি গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা, তো আমরা গুগল মার্চেন্ট সেন্টার মূলত হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে সার্চ করলে আপনার এখানে লোগোগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো গুগল মার্চেন্ট সেন্টার একটা হচ্ছে প্ল্যাটফর্ম, শর্ট আকারে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। তো এটা একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্মটা আসলে মধ্যস্থ, মানে মধ্যে যে কাজ করে আপনার শপিফাই এবং হচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে এটা কাজ করে। আসলে এটা আসলে আপনার প্রোডাক্ট স্টোরকারী হিসেবে পরিচিত আর কি। তো দেখা যাচ্ছে যে এই যে এখানে একটু দেখা যাচ্ছে শর্ট আকার একটা দেখা যাচ্ছে। তো এখানে আপনার হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারটা মাঝখানে কিন্তু দেখা যাচ্ছে, এবং হচ্ছে আপনার শপিং যে যখন আপনার স্টোরটা থাকবে প্রোডাক্টের স্টোর, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং হচ্ছে
অন্য যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো হতে পারে। হ্যাঁ, তো এখানে আপনার যে শপিফাই যে স্টোরটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমত আপনার স্টোরটা রেডি করতে হবে এবং স্টোরটা হতে হবে সব রকমের নির্ভুল এবং হচ্ছে সব মানে আপনার প্রোডাক্টের থেকে শুরু করে আপনার পলিসি এবং হচ্ছে যে প্রবলেমগুলো আছে সবগুলো ফিক্স করে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা রেডি করার পরে আপনার মার্চেন্ট সেন্টারের সাথে সেটা সংযোগ করতে হবে এবং হচ্ছে মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট যখন অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডসের একটা কানেকশনের যে বিষয়টা আছে সেটা লিঙ্ক আপ করে দেন হচ্ছে শপিং অ্যাপসটা রান করতে হবে। সো এখানে হচ্ছে আপনার শপিফাই এবং গুগল অ্যাডসের মাঝখানে আপনার মার্চেন্ট সেন্টারটা কিন্তু একটা মধ্যে কাজ করছে। সো এটা আসলে প্রোডাক্টের স্টোরকারী হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে। তো মূলত আপনার গুগল মার্চেন্ট সেন্টারের আলাদা কোনো অস্তিত্ব নাই। তো এখানে আপনার কাজ করবে এটা মাঝখানে এবং শপিফাই বা ওয়ার্ডপ্রেস হতে পারে, যে সবগুলো আপনার যে কোনো মানে যেগুলো সাপোর্ট করে আর কি সবগুলো ওয়েবসাইট আপনি এখানে কানেক্ট করবেন মার্চেন্ট সেন্টার। এবং মার্চেন্ট সেন্টার যখন কমপ্লিট হবে ওয়েবসাইট এবং মার্চেন্ট সেন্টার দুইটা একদম সব রকমের নির্ভুল যে বিষয়গুলো আছে সেগুলো ফিক্স করে, যে প্রবলেমগুলো আছে সেগুলো ফিক্স করে দেন হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে শপিং অ্যাপসটা রান করা যাবে। সো এইটা হচ্ছে আপনার শপিং অ্যাপসের সিস্টেম। তো গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে অনেকেই জানে না, অনেকে পরিচিত না। এটা মূলত একটা হচ্ছে গুগলেরই সেক্টর। সো এখানে আমরা যদি একটু সার্চ করে দেখেন, সার্চ করেছি তো জাস্ট হচ্ছে একটু দেখাই। এখানে এই যে যখন আমরা গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ দিব তখন হচ্ছে এই যে এইটা ইন্টারফেসটা আসে। তো যাদের আসলে অ্যাকাউন্টটা নাই তারা হচ্ছে স্টার্ট নাও দিবে এবং হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করতে পারবে। তো এখানে আছে এই যে গুগল সাইন ইন টু মার্চেন্ট সেন্টার, যখন আমি এটা দিব তখন আমার মার্চেন্ট সেন্টারটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি এটা একটু দেখাই, আপনাদের ইন্টারফেসটা দেখাই। যারা নতুন তাদের উদ্দেশ্যে আর কি এটা নিয়ে আলোচনা করা। তাছাড়া যারা আসলে অলরেডি কাজ জানেন তারা তো জানেন। তো এইটা হচ্ছে একটা ইন্টারফেস গুগল মার্চেন্ট সেন্টার। এটা আপডেট হয়েছে নেক্সট আর কি, বাট এটা আসলে নার্ভাস হওয়ার কিছু নাই। এটা জাস্ট হচ্ছে আপডেট হওয়ার কারণে নামটা এখানে চেঞ্জ হয়েছে, নেক্সট আর কি দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এটাই যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এখানে যে প্রোডাক্টগুলো আছে এবং হচ্ছে যে বিজনেস ইনফরমেশনগুলো আছে সবকিছু এখানে আপনার বসাইতে হবে। তো ওয়েবসাইট এবং হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার অবশ্যই সব সেম থাকতে হবে, নইলে প্রবলেম হবে। তো স্টোর যখন আপনার রেডি হয়ে যাবে, স্টোর রেডি হওয়ার পর এখানে আপনার বিজনেস ইনফরমেশনগুলো এখানে অ্যাড করবেন এবং এখানে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। তো বিভিন্ন রকমের ওয়েবসাইটে বিভিন্ন রকমের আপনার প্লাগইনগুলো ইউজ করা যায়, সবগুলো আমরা এই কোর্সে দেখব, ঠিক আছে। তো গুগল মার্চেন্ট সেন্টারটা আশা করছি সবাই একটু পরিচয় মানে এখন একটু জানতে মানে যারা একদম নতুন তারা কিন্তু একটু হলেও জানতে পেরেছেন আশা করছি। তো গুগল মার্চেন্ট সেন্টারটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম, এখানে গুগল স্টোরকারী হিসেবে ব্যবহৃত হয়। সো এখানে প্রথমত আপনার হচ্ছে ওয়েবসাইটটা রেডি থাকতে হবে এবং দেন সেই প্রোডাক্টগুলো এখানে অ্যাপ্রুভ করাইতে হবে, দেন আপনি শপিং অ্যাপসটা রান করতে পারবেন। সো এখানে আপনার গুগল মার্চেন্ট সেন্টারটা মাঝখানে কাজ করছে। সো এখানে আপনার দেখেন অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলোর তুলনায় আপনার গুগল মার্চেন্ট সেন্টার এখানে এই টপিকটার উপরে সার্চ করে 2000টা রেজাল্ট এসেছে এবং হচ্ছে এখানে সবাই কিন্তু মানে লেভেলওয়ালা আছে আর কি। এখানে প্রথম পেজ যেহেতু, সো এখানে সবাই লেভেল এবং হচ্ছে যাদের গিগুলো আসলে র্যাঙ্কে আছে তাদেরটা শো করছে। তো এখানে আপনার গুগল মার্চেন্ট সেন্টারটা মূলত অনেকে, আমি বলবো না এটা সহজ, এটা অনেক কঠিন কাজ এবং আমি যেভাবে শেখাবো সেটা অবশ্যই সহজ মনে হবে। তবে অনেকের কাছে এটা অ্যাপ্রুভ না হওয়ার কারণে অনেকে ভাবে যে এই কাজটা হয়তো আমি জানি না, বাট অ্যাপ্রুভ হওয়ার একটা সিস্টেম আছে। আপনারা আসলে বুঝতে পারেন না অনেকে যে কোন কাজগুলো আসলে অ্যাপ্রুভ হয়, কোন কাজগুলো আসলে অ্যাপ্রুভ হয় না। এই যে বিষয়গুলো এগুলো আমরা এই কোর্সটাতে ডিসকাস করব এবং হচ্ছে আলোচনা করব। সো এখানে মার্কেট প্লেসগুলোতে দেখবেন এগুলো আসলে মানে এটার একটা ডিমান্ড আছে। রিসেন্টলি অনেকে নিউ সেলার যারা আছে তারা হয়তো
আপনার মার্চেন্ট সেন্টারে যে মানে সাসপেনশনের বিষয়টা আছে, এটা হচ্ছে অনেকেই একদম অল্প কিছু ডলারে কাজ করে দেয়, বাট এটার মূল মানে মূল যেটা হচ্ছে প্রাইসটা, সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন $250 হিসেবে নেওয়া। আমি যেটা নেই আর কি, আমি সেটাই সেভাবে বলেছি। বাট অনেক নিউজ সেলার আছে 100-150, আবার অনেকে আছে মার্কেট প্লেস নষ্ট করার জন্য $40, $50 বা $25 পর্যন্ত সে কাজ করে দিচ্ছে। তো এরকম আছে আছে অনেক আছে। তো মার্কেট প্লেস আসলে নষ্ট করার জন্য এরাই দায়ী, বাট এরা আসলে বেশি দিন টিকতে পারে না। আপনি আপনার প্রাইসটা ঠিক রাখবেন, আপনি আপনার সবকিছু, আপনার ডিমান্ড, আপনার কাজের ডিমান্ডটা আপনি ঠিক রাখেন, দেখবেন আপনি অবশ্যই টিকে থাকবেন। সো এখানে শুধুমাত্র মার্কেট প্লেসে আমরা আসলে দেখবো না, আমরা আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট হান্ডিং করে সেগুলো সব কিছু আমরা ডিটেলসে দেখবো, ঠিক আছে? তো মার্চেন্ট সেন্টারটা আসলে আমরা মূলত হালকা পাতলা একটু ডিসকাস করেছি, বাট আমরা ডিটেলস দেখব মূল ক্লাসে। তবে একটা কথা আছে আপনাদের জন্য, প্রথম যখন ক্লাস হবে তখন আজকে তো সেমিনার ক্লাস, তো আমরা প্রথম যে ক্লাসটা হবে সেই ডেটটা আমরা জানিয়ে দিব, তখন সেই প্রথম ক্লাসটা আমরা লাইভে দেখাবো। এখন কথা হচ্ছে কোন একটা পার্সোনাল একটা বিষয়ের জন্য আমরা ক্লাসের টাইমটা একটু বাড়াবো, কারণ এর মধ্যে আবার অনেকে অ্যাডমিশন নিতে পারবেন। অ্যাডমিশনটা কিন্তু অফ হয় নাই, বাট আমরা হচ্ছে সেমিনার ক্লাস দিয়ে আজকে থেকে ক্লাসটা স্টার্ট নামে মাত্র স্টার্ট করছি, বাট হচ্ছে আমরা মূল যে ক্লাসটা সেটা স্টার্ট করবো একটু দেরি করে, আমাদের একটু পার্সোনাল বিষয়ে একটু প্রবলেম আছে এর কারণে। সো এর মধ্যে যদি কেউ আপনারা অ্যাডমিশন নিতে চান অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে? তো আজকে জাস্ট হচ্ছে সেমিনার ক্লাসটা হয়েছে, চাইলে হচ্ছে আপনারা যারা একদম মানে শিখতে চাচ্ছেন বা অ্যাপ্রুভ করাতে পারতেছেন না, আপনাদের হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার হালকা পাতলা কিছু জানেন, বাট অনেক কিছু আছে সিক্রেট, যে বিষয়গুলো আসলে অ্যাপ্রুভ করাইতে গেলে যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলো কিন্তু আমরা এই ক্লাসে দেখাবো। এখন কথা হচ্ছে সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে সাপোর্টের যে বিষয়টা, আপনারা ক্লাস শেষ করবেন সব ঠিকঠাক আছে, এখন কথা অনেক সময় অনেক ইউনিক প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি। হ্যাঁ, তো ইউনিক প্রবলেমগুলোর জন্য কিন্তু আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আছে, আমাদের সাপোর্ট টিমের জন্য একদম 19 ঘন্টার মতো সব সাপোর্ট দেওয়া আছে, শিডিউল করা আছে, এক একজন এক এক সময় আমাদের সাপোর্ট টিম মেম্বাররা সাপোর্ট দিয়ে থাকে। সো আমাদের সাপোর্ট সিস্টেমটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সেরা বলতে পারেন। এখন মানে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে চাপা, বাট আপনারা যদি জয়েন হতে পারেন বা আমাদের স্টুডেন্টদের কাছে আপনারা জানতে পারেন, ঠিক আছে? তবে আরেকটা বিষয় হচ্ছে, যদি আমাদের যে আইটির বিষয়টা, এটা যদি হচ্ছে আপনারা জানতে চান, তাহলে হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে সাকসেস গ্রুপটা আছে আমাদের, এই যে এই গ্রুপটাতে প্রতি মুহূর্তে হচ্ছে আমাদের যে সাকসেস স্টোরিগুলো আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন, ঠিক আছে? তো আসলে যারা যারা মানে কাজ পাচ্ছে বা কাজ প্রতি মুহূর্তে কাজ করছে, তাদের যে বিষয়গুলো আছে এখানে কিন্তু সবাই মানে ইন্সপায়ার করার জন্য সবাই একটা পোস্ট করে থাকে। সো এটা এখানে দেখতে পারেন, এবং এখানে যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন। আর আমাদের যে ক্লাসটা হচ্ছে এখানে আরেকটা আছে, আমাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল যে গ্রুপটা, এই যে অফিসিয়াল যে গ্রুপটা আছে এখানে সবাই হচ্ছে হোমওয়ার্কগুলো জমা দেয়, এবং প্রতি মুহূর্তে আমাদের যে স্টুডেন্টরা যারা আছে তাদেরকে কিন্তু ভালোভাবেই ক্লাস শেষে হোমওয়ার্কগুলো জমা দিতে আসলে বাধ্য করা হয়। এখন কথা হচ্ছে আপনি তো একদিন 2 দিন এভাবে ক্লাস মিস দিতেই পারেন। এখন ক্লাস মিস দিবেন, হোমওয়ার্ক মিস দিবেন, এইটার জন্য আমাদের আবার হচ্ছে আলাদা এক্সট্রা কেয়ার আছে। সো এখানে প্রতি মুহূর্তে স্টুডেন্টরা কিন্তু হোমওয়ার্ক জমা দিচ্ছে, এবং যে যে টপিকগুলো নিয়ে আসলে ক্লাস হচ্ছে সেই টপিকগুলো নিয়ে সেটার উপরে কিন্তু তারা প্র্যাকটিস করছে, এবং সেগুলো স্ক্রিনশট দিয়ে তারা হোমওয়ার্কগুলো জমা দিচ্ছে। সো এখানে আসলে আমাদের তো সবগুলো সিস্টেম আছে, এবং সাথে লাইভ সাপোর্ট তো পাচ্ছেন। আমাদের সাপোর্ট টিম মেম্বারদের সাথে পরিচয় করে দিব, এখানে আছে সবাই। বাট তার আগে হচ্ছে আমরা মডিউলটা, আমাদের ক্লাস যে মডিউলটা আমরা আসলে কি কি ক্লাসে শিখবো এটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ, এখানে দেখেন গুগল মার্চেন্ট সেন্টার কমন ইস্যু যেগুলো আছে,
যেমন ধরেন হচ্ছে বেসিক আইডিয়া, জিএমসি অ্যান্ড গুগল শপিং অ্যাডস সেকশন যেগুলো আছে, এবং হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ মার্চেন্ট সেন্টার উইথ গুগল পলিসি, এবং দেখেন সেট আপ শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি, সেট আপ ট্যাক্স ইমপ্রুভমেন্ট ট্রিক্স, এগুলো সব কিছু কিন্তু আমরা ক্লাসে শিখব। এবং আরও যে বিষয়গুলো আছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটু আপনাদের এই যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের হচ্ছে মডিউলটা আমি আপনাদের এই যে লাইভের নিচে কমেন্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কমেন্টে দিয়ে দিলাম। যাদের আসলে যারা এখন একদম নতুন, যারা জানেন না, তারা এটা একটু দেখে নিতে পারে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা ডিটেলস দেখবো। আসলে মূলত গুগল মার্চেন্ট সেন্টার A to Z, একদম A to Z সব কিছু দেখানো হবে। সো আপনার যে বেসিক থেকে অ্যাডভান্স যে কাজগুলো আছে সব কিছু আমি বলবো আর কি। এই যে গুগল মার্চেন্ট সেন্টারের কাজটা, এই ব্যাচের যদি কোর্সটা আপনি করেন, ইনশাল্লাহ আপনার কোনো আর কোর্স করতে হবে না, কারণ এই কোর্সের মধ্যে আমি সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে অনেকে এবার অনেক ইউনিক কিছু প্রবলেম ফেস করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে এবং আমি আছি, লাইফ টাইম আপনারা সাপোর্ট পাবেন। সো এখানে হচ্ছে দেখেন সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন, এবং হচ্ছে মার্কেট প্লেসে যে বিষয়গুলো আছে এবং যে শপিফাই ওয়ার্ডপ্রেস যেগুলো আছে এগুলো ডিটেলস দেওয়া আছে। সো এখানে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো তো আছে, ফাইবার আপওয়ার্ক তো আছে, পাশাপাশি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো সব কিছু শিখবো আর কি। এখন যারা একদম নতুন, যারা কিছুই জানেন না, তারা হচ্ছে এখানে জয়েন হতে পারবেন, কারণ এখানে একদম বেসিক থেকে হাতে কলমে সব কিছু দেখানো হবে। সো সব কিছুই শেখানো হবে। আপনারা চাইলে এই কোর্সটিতে অ্যাডমিশন নিতে পারেন, কারণ অনেক সময় আছে আমাদের পার্সোনাল কিছু প্রবলেমের কারণে কোর্সের ক্লাসটা আসলে টাইম বাড়ানো হয়েছে, বাট আজকে থেকে জাস্ট হচ্ছে সেমিনার ক্লাসটা নিলাম, এবং মেন যে ক্লাসটা সেই মেন ক্লাসটা এখনো শুরু হইতে সময় লাগবে। সো এর মধ্যে আপনারা অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আর এর সম্পর্কে, কোর্স সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স যে পেজটা আছে এখানে এসে আপনারা মেসেজ দিয়ে ডিটেলস কথা বলতে পারেন, ঠিক আছে? এবং আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে এখানে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আমি একটু দেখাই। আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, ঠিক আছে? তো বিস্তারিত আসলে আমি আপনাদেরকে জানাবো যদি কোনো কোশ্চেন থাকে। এবং এখন যদি পুরাতন যারা আছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আরেকটা বিষয়, আমার সম্পর্কে আসলে বিস্তারিত মানে আমি পরিচয় আসলে দেই নাই, বাট অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো চেনেন না। যারা একদম নতুন তারা হয়তো চিনবেন না। তবে আমি আসলে এখানে অনেকদিন যাবত সাপোর্ট টিম মেম্বার হিসেবে কাজ করেছি, এবং রিসেন্টলি আমার অনেকগুলো ব্যাচ আছে, যেমন হচ্ছে ইমেল মার্কেটিংয়ে একটা ব্যাচ শেষ হয়েছে অলরেডি, এবং গুগল মার্চেন্ট সেন্টারে এই যে কোর্সটা স্টার্ট হয়েছে এইটার উপর 2টা অলরেডি আমি কোর্সটা শেষ করেছি, এবং এখান থেকে অনেকে আছে যারা কাজ করছে। সো এখানে, এবং আমি হচ্ছে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি। মার্কেট প্লেসে আমার হচ্ছে টপ রেটেড নমিনেটেড হই নাই, বাট হচ্ছে টপ রেটেড হওয়ার যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো ফিল আপ হয়েছে, বাট একটা আসলে টপ রেটেড বলা যায় না যেহেতু ফাইবার এখানে ব্যাচটা দেয়নি। সো এখানে হচ্ছে আমি লেভেল 2 সেলার মার্কেট প্লেস এবং হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি। বেশিরভাগ আমার আউট অফ মার্কেট প্লেসে কাজ করা হয়, বাট হচ্ছে মার্কেট প্লেসগুলোতে আছে। মার্কেট প্লেসে আমার হচ্ছে একটাতে 1 সেলার এবং একটাতে 2 সেলার এবং একটাতে হচ্ছে আপনার আরেকটাতে 1 সেলার। সো এরকম আমি কাজ করছি, বাট হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে বেশি কাজ করা হয়। তো এরকম আমার তো কাজের পাশাপাশি অনেক কিছু আপনারা টিপস পাবেন ইনশাল্লাহ, আশা করছি। তো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের জানার থাকে
তাহলে হচ্ছে আমাকে করতে পারেন। আর আমাকে হয়তো ফেসবুকে ইনবক্সে মেসেজ দিতে পারেন এবং হচ্ছে পেজে মেসেজ দিতে, যে কোনো জায়গায় আমাদের সাপোর্ট টিম মেম্বার যারা আছে তাদের সবাইকে আপনারা মেসেজ দিতে পারেন। তো তাদের সাথে আসলে যে কোনো বিষয়ে যদি জানতে চান সবাই কিন্তু আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে এখানে সাপোর্ট টিম মেম্বারদের আমি একটু দেখাই আপনাদের। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং এখানে কোর্স সম্পর্কে আছে। একটু নেটওয়ার্কের প্রবলেম করছে, আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম করছে, একটু আসুক, আমরা একটু ফুল ওয়েবসাইটটা আসলে আসছে না। এই যে আমাদের এখানে সাপোর্ট টিম মেম্বাররা সবাই আছে। তো আপনি যদি এদের সাথে মানে ওনাদের সাথে যে কোনো কারোর সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে ওয়েবসাইটে আসবেন এবং এখানে দেখেন যে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, চাইলে হচ্ছে কথা বলতে পারেন। হ্যাঁ, তো তাদের সাথে ইনবক্সে মেসেজ দিলেই এবং হচ্ছে বিস্তারিত যদি জানতে চায় হাই হ্যালো বা আসসালামু আলাইকুম দিলে হয়তো একটু রেসপন্স পেতে দেরি হবে। বাট আপনাদের যদি মানে আর্জেন্ট কোনো দরকার হয় বা কোনো সাপোর্ট লাগে বা হচ্ছে কোনো একটা কোর্সের ব্যাপারটা হচ্ছে আপনাদের জানার থাকে তাহলে হচ্ছে একটু বিস্তারিত লিখে মেসেজ দিবেন, তাহলে দ্রুত আপনার রেসপন্স পাবেন। তো এখানে আসলে হাই হ্যালো বা আসসালামু আলাইকুম দিয়ে যদি স্টার্ট করেন তাহলে হয়তো একটু দেরি হবে, বাট মূল বিষয়টা আপনারা চেষ্টা করবেন ডিটেলসে লিখতে, তাহলে একটু দ্রুত রেসপন্স পাবেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকে সেমিনারের ক্লাসে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিব। যারা কাজ করছেন বা হচ্ছে কোন একটা প্রবলেমে পড়ছেন তারাও কিন্তু এখানে আপনারা অ্যান্সার দিতে মানে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিব। কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু যদি আপনাদের কোশ্চেন থাকে বলেন। আর যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন অলরেডি তাদের কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই আপনাদের সিটের গ্রুপটা আছে ওখানে জানাবেন এবং এখানেও জানাতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কোনো একটা বিষয়ে যদি কোশ্চেন থাকে তাহলে জানাতে পারেন। আমি লাইভে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই যেহেতু বিষয়টা জানেন এবং কোনো একটা কোশ্চেন যদি থাকে তাহলে আমাদেরকে হচ্ছে জানাতে পারেন। হ্যাঁ, এখন যে বিষয়টা গুগল মার্চেন্ট সেন্টার আপনার এবং শরীফা ওয়ার্ড পেজ যে বিষয়গুলো দেখানো হবে এইগুলো হচ্ছে আপনার বিস্তারিত যদি জানতে চান তাহলে এখানে ওয়েবসাইটে এসে আপনারা এই যে কোর্সটা আছে এখানে দেখতে পারেন। এখানে অবশ্যই এই যে কোর্স যে আছে সেটা হচ্ছে আপনার প্রাইসটা কিন্তু অবশ্যই ডিসকাউন্টে চলছে। ৬,০০০ টাকার কোর্স আপনারা এখন পাচ্ছেন মাত্র ৩,০০০ টাকা এবং যারা পুরাতন স্টুডেন্ট আছেন তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে। সো এখানে আপনারা এই ডিসকাউন্টটা আশা করছি মিস করবেন না। এবং গুগল মার্চেন্ট সেন্টারটা আমাদের যে ডিসিশনটা হয়েছে যে গুগল মার্চেন্ট সেন্টারটা এখন থেকে অনেকদিন পর পর ব্যাচটা মানে স্টার্ট হবে। সো এখানে আপনারা চাইলে এখনই অ্যাডমিশন নিতে পারেন। এখন গুগল মার্চেন্ট সেন্টার অনেকে আপনার অ্যাপ্রুভ করাতে পারছেন না এবং হচ্ছে অনেক যে বিষয়গুলো আছে অনেক প্রোডাক্টগুলো আছে যেগুলো অ্যাপ্রুভ আসলেই দেয় না, কখনোই দেয় না। সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং সেগুলো অবশ্যই জানবো। সেগুলো আমাদের নখদর্পণে থাকবে এবং হচ্ছে যেগুলো অ্যাপ্রুভ দেয় খুব সহজে বাট কিছু কিছু প্রবলেমের কারণে ছোটোখাটো প্রবলেমের কারণে অ্যাপ্রুভ দিচ্ছে না, এগুলো আমরা সব কিছু শিখবো। তো যারা নতুন পুরাতন আছেন বাট অ্যাপ্রুভ করাতে পারছেন না বা জানছেন না যে কোন প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ দিবে তারা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারেন, কারণ A to Z সব কিছু দেখানো হবে এবং শেখানো হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক এবং যে কোনো প্রবলেম থাকলে বা যে কোনো কোশ্চেন থাকলে আপনারা পেজে আমাদের যে পেজটা আছে এখানে কিন্তু আপনারা
মেসেজ দিতে পারেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন এবং ভালো একটা স্কিল দিয়ে আপনারা আগান, এটা আসলে আশা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।